তুই কি আমার কথা শুনবি নাকি আমি তোর বইনেরে পাট খেতে লয়ে যাব? ওই হিসাব বোঝো না, দুধু খাও। এক সময়ের অশ্লীল যুগের দাপটি খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল শেখ হাসিনার পদত্যাগের পরপরই পোল্টি মেরে দিয়েছে। না, আমি এসব বিশ্বাস করি না। আরে ভাই, বিশ্বাস তো আমিও করেছিলাম না, কিন্তু এই ফুটেজটি দেখার পরে বিশ্বাস করতে বাধ্য হয়েছি। বিগত কয়েকটা দিন অনেক খারাপ, এখন ইনশাল্লাহ ভালো অবস্থায় আছেন। তিনি বলেন, আওয়ামী লীগ খুনি স্বৈরাচার, তাই নিজের 2 সন্তানকে ছাত্র আন্দোলনে পাঠিয়েছিলাম। আমি বলেছি যাও, কোনো অসুবিধা নেই, যদি মরণ থাকে থাকবে। এটা হলো আই ওয়াশ, মানে যাকে বলে পাবলিকের চোখে ধুলো দেওয়া। যদিও ডিপজল গত 15 বছর ধরে আওয়ামী লীগের ছায়াতলে আসার চেষ্টা করেছিল বহুবার, কিন্তু তিনি এর আগে বিএনপির রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। 1994 সালে ঢাকা সিটিতে কাউন্সিলর পদে জয়যুক্ত হয়েছিলেন ডিপজল, এবং এই রাজনীতি করার কারণে তাকে কারাবরণও করতে হয়েছিল। এরপর দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে 2021 সালে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মনোয়ার হোসেন ডিপজল। বিগত কয়েক বছর ধরে আওয়ামী লীগের এমপি হওয়ার স্বপ্ন দেখে আসছিলেন তিনি। তবে তিনি এবার জানিয়েছেন গত কয়েক বছর যাবৎ তিনি আওয়ামী লীগকে অপছন্দ করেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ একটি স্বৈরাচার এবং খুনি দল। এই অভিনেতা আবারও বিএনপিতে ফিরে যেতে চায়। যে কথাটা সত্য। এমন পোল্টিবাজ নেতা যে কোনো দলের জন্য অভিশাপ। এরা নিজেদের ব্যক্তি স্বার্থ ছাড়া আর কিছুই ভাবতে পারে না। এরা কখনোই পরিপূর্ণভাবে দেশের স্বার্থে কাজ করে না। একদম ঠিক কথা। তেমনি আর একজন পোল্টিবাজ ছোট পর্দার জনপ্রিয় মুখ তারিন আহমেদ। বঙ্গবন্ধুর কথাগুলো কতটা সত্য তা অক্ষরে অক্ষরে বিএনপি জামাত প্রমাণ করেছে। বিএনপির আমলে এই তারিন ছিলেন জাতীয়তাবাদী সংস্কৃতি সংগঠনের নেত্রী, আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে হয়ে গেলেন বঙ্গবন্ধু সংস্কৃতি জোটের নেত্রী। বিএনপির আমলের সুযোগ সন্ধানী এই অভিনেত্রী আওয়ামী লীগে এসে হয়েছিলেন বড় আওয়ামী লীগার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনে আগের বারের মতো এবারও তার নাম ছিল। অভিনেত্রী তারিন যে জাতীয়তাবাদী সংস্কৃতি জোটের নেত্রী ছিলেন, এই ছবিটি তারই প্রমাণ। তৎকালীন সময়ে একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী মমতাজ ও তারিন। সবার আগে দেখার বিষয় হচ্ছে দেশের উন্নয়ন, দেশের নিরাপত্তা, শান্তি বজায় যেন থাকে। তাই নাকি? বেশ ভালো কথা তো। সেটি আমাদের একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আমার কাছে তো আর কোনো সেকেন্ড অপশন আমি দেখি না। এই অভিনেত্রী আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই রাতারাতি খোলস পাল্টে হয়ে যায় আওয়ামী লীগার, যুক্ত হয় বঙ্গবন্ধু সংস্কৃতি জোটে। তো সোশ্যাল মিডিয়ায় দেখলাম সুবিধাবাদী এই তারিনকে নেটিজেনরা খুঁজছে। তো আপনার সামনে যদি একে পেয়ে যান তাহলে কি করবেন? আর একজন পোল্টিবাজ ছিলেন মমতাজ, তার কথা আমি নাই বা বললাম, কারণ মমতাজ সম্পর্কে অনেক তথ্যই আপনাদের জানা আছে। তবুও যদি আপনারা ওনার কোনো ভিডিও দেখতে চান, এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নেবেন।